তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে? তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়েই লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসদের রুখতে? এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট। তুমি কি পারবে বঞ্চিতদের ফিরিয়ে দিতে অধিকার? তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার? তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে দাঁড়াতে। এতই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভয় থর থর করো? তবে কেন জনপদে মহামারী দেখে ভয় থর থর করো? তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খুনি চাঁদাবাজ। তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খুনি চাঁদাবাজ। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? যারা জবাব দেয় নাই ওই দলের লোক, এজারদার পাশে খেয়াল করেন। তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে? বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে। টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট। যুবক হবে না পথভ্রষ্ট। মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র শাসন করতে করতে? এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘোরো? তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘোরো? তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর। তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে দেশে? আপনারা মাঠে আছেন তো ইনশাআল্লাহ? এবার যদি আঙ্গুল তুলি, যদি তুলি এমন জোরে ঠিক বলবেন যেন ব্যাটারিটা পুরোটাই চার্জ হয়। হ্যাঁ যুবকরা আছো তো মাঠে নাকি? তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে? তুমি কি পারবে লাখ শহীদের স্বপ্ন পূরণ করতে? তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র? রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র? আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে? অপরাধীহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে। তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত? শান্তি তখন হেসে বলবে দুঃখ নিপাত যাও। তুমি কি পারবে কৃষকের মুখে স্বস্তির হাসি ফুটাতে? ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে ভুগতে। এতই যখন পারো তবে কেন গরিবের পকেট মারিয়ে রাজ্য প্রাসাদ গড়ো? তবে কেন গরিবের পকেট মারিয়ে রাজ্য প্রাসাদ গড়ো? তুমি তো নিজেই দুর্নীতি করো, সত্যকে ছেড়ে মিথ্যাকে ধরো। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। নারায়ে তাকবীর। রাগ করলেন? কষ্ট পাইছেন যুবকরা?
আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই। মনোযোগ কম ছিল, মনোযোগ বাড়ানোর জন্য কিছু কথা তুলে ধরলাম। প্যান্ডেলটা খালি ছিল, প্যান্ডেল ভরানোর পিছনে দেখতে বলছি, প্যান্ডেলটা খালি ছিল, প্যান্ডেলটাকে ভরানোর জন্য চেষ্টা করলাম। আলোচনা করার মতো, শোনার মতো একটা পরিবেশ পেয়ে গেলাম। একটা আয়াত, একটা হাদিসও আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। দোয়া করে দেন আল্লাহ আমার জবান থেকে এমন কিছু বয়ান বের করায় আনেন যেই কথাগুলোর ওপর আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা শোনার জন্য কষ্ট করে বসেছেন তাদেরকেও আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কার কার মা কবরে একটু হাত তোলেন। যাদের মা কবরে ঢুকছে হাত তোলেন। হাত তুলতে ভালো লাগে না? না বোঝেন নেই? জোরে হাত তোলেন। আল্লাহ তাআলা সকল মাকে বেহেশত নসিব করুক। দেখেন, খেয়াল করেন, মা মরা সন্তান আমিন বললো না, অভ্যাস লাগে তো। হাত নামান। বাবা নাই কার কার একটু হাত তুলবেন। বাবা, যাদের বাবা নাই মা নাই দুই হাত তোলেন। তুলে রাখেন, তুলে রাখেন। আল্লাহ সকল বাবা মাকে বেহেশত নসিব করুক। হাত নামান। এবার হাত তুলবেন যাদের দাদা নাই। দেখেন, হাত তুলতে মন চায় না, আমারও নাই। জোরে তোলেন। যাদের দাদি নাই, নানা নাই, নানি নাই, হাত তোলেন না কেন? অনেকে দেখেন পকেট থেকে হাত বের করতেছে না। জি, জোরে হাত তোলেন। আচ্ছা, একটা জিনিস বলেন তো, এটা কি হাসির কথা? তা আপনারা হাসতেছেন কেন?